আমরা যারা এখানে কথা বলছি তুষারবার হয়তো জামাতকে আর ভালো স্টাডি করতে হবে। জামাত ইসলামীতে যে পরিমাণ এখন জনবল আছেন, আমরা তো আর আমাদের নারীদেরকে সব জায়গায় বাইরে করতে পারি না। এটা আমরা ইসলামী আইন বিধানের আলোকেই আমরা ব্যক্তি এবং সংগঠনটি আমাদের পরিচালিত হয়। মানে যতটুকু বাইর করতে ইসলাম পারেন না মানে? এলাও করে, মানে বাইর করতে পারেন আমি না মানে? আসছি, আমি কথাটা বলছি, যতটুকু ইসলাম এলাও করে নারীর তার স্বাধীনতার মধ্যে থাকা, ততটুকু পর্যন্ত আমরা নারীকে এলাও করে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। দেখুন, আপনারা আসলে এটাকে নারীকে কোনো, অ্যালাউ করেন? আমি একটু বলি, এটাকে কোনো দল বলেছে এর আগে যে আমরা পার্লামেন্টে আসলে অমুক 50 জন এমপি আমাদের হবেন? কেউ বলেছে এটা? আমরা মনে করি জামাত ইসলামীতে এত পরিমাণ যোগ্য নারীরা আছেন, এখন আপনি তাকে দেখবেন কিভাবে বলুন? না, দেখতে চাই নাই, নাম শুনতে চেয়েছি। আরো, বায়োডাটা শুনতে আমি চেয়েছি, দেখবো কেন? না, দেখার দরকার এই নাই নাম তো। কি কোন দল আপনাকে বলে দিবে তুষার ভাই? এটা কি আপনি শুনেছেন কখনো? এর আগে বিএনপি ক্ষমতা আসছে না, তারা কি আগে বলে দিয়েছে যে আমরা আমরা চিনি তাদের, এতজন আমরা আমাদের তাদের নারী এমপি হবে? নেত্রীদেরকে চিনি। আমরা আওয়ামী লীগের, বিএনপির, আপনি চিনবেন সময় মতো, জাসদের, সময় মতো সব এনসিপির চিনবেন। এনসিপির এবং নারী নেত্রীদেরকে চিনি। একজন শুনেন, নারী নেত্রী এবং আমাকে গালিগালাজ করেছে, আমি তো বললাম ইলেকশন করছে। জামাতের জামাতের নারী উইং স্ট্রং আছে, জামাতের সকল সাংগঠনিক স্ট্রাকচারে নারী আছে, কেন্দ্রীয় কমিটিতে নারী আছে, সব জায়গায় নারী আছে। এখন 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 আমরা তো আর নারী মুখপাত্র কাউকে বানাতে পারি না। আর আপনি দেখবেন, লিখে দেখেন আপনি, জামাতে যারা নারী নেত্রী আছেন, যদি জামাত সুযোগ পায় পার্লামেন্টে এমন নারীরা নেতৃত্ব দিবেন, এটা আপনি ধারণা করতে পারবেন না তাদের কতটুকু পলিটিক্যাল জ্ঞান আছে। নেক্সট আমি আসছি, তো শুনেন। তাদেরকে ইলেকশনে আপনি, দিচ্ছেন না কেন? তাদেরকে আমি ইলেকশনে আমি আমি দিচ্ছেন একটু না কেন? আপনাকে বলি, শোনেন, আমি একটু আপনাকে বলি। আপনি বলেন যে 30 জন মন্ত্রী আসে, তো প্রমাণটা কি? ওই জন্য তো একবার আমরা ক্ষমতা আসতে দেখেন আপনি পরীক্ষা দুর্নীতি, আমরা সবাই ভয় পাচ্ছেন কেন? যদি 2 জন নেতা আমরা বলবো, যেটা আমরা বলতে পারি যে বাংলাদেশে আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাই সবচেয়ে অগ্রগামী আছি। মানে আমাদের কোনো রেকর্ড খারাপ না, আমাদের কোনো এমপির বিরুদ্ধে কোনো রেকর্ড নাই, কোনো মন্ত্রীর বিরুদ্ধে রেকর্ড নাই। আর যেই দলের এমপি মন্ত্রীর বিরুদ্ধে হিউজ রেকর্ড আছে, তারা এইসব দুর্নীতি বাংলাদেশ গড়বে না, আপনি বিশ্বাস করবেন? ওখানে আপনার বিশ্বাস হয় কিভাবে, আর এখানে আমি অবিশ্বাস কেন করতেছেন আপনি? আমরা বলছি আমার দুর্নীতি আমাদের কোনো এমপিরা লুটপাট করে নাই। আপনি সেই জায়গাতে অবিশ্বাস, 30 জন হলে কি না, হবে? অবিশ্বাস করি আপনি নাই এখানে কিন্তু। পুরাটাই আমরা দুর্নীতিগ্রস্ত বলেছি হয়ে যাবেন, পরিষ্কার ভাবে বলতে, এখানে অবিশ্বাস কেন আশ্বাস বলবো? কিভাবে রাখেন? আমি একটু আপনাকে বলি, আপনি নারী সংস্কার কমিশন নিয়ে আপনি কথা বলেছেন। আমি জানি আপনি অ্যাজ এ মুসলিম, এখানে যেই কমিশন তারা দিয়েছেন, সম্পূর্ণ নাস্তিক্যমনা মানুষগুলোকে দিয়ে এই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। শুধু আমার নয়, শুধু একজন, শুধু ইসলামী দল নয়, যার মধ্যে বিন্দু মাত্র ইসলামী চেতনা আছে, তিনি কখনো শরীয়তের আইনের বিপরীত যে কমিশন প্রস্তাব, তা কখনো মানতে পারেন না। এখানে তারা অভিন্ন পারিবারিক আইনের ব্যাপারে বলেছেন, সম্পত্তির সমান অধিকার কথা বলেছেন। ইসলাম যেখানে যেভাবে একটা ভারসাম্যপূর্ণ বন্টন ব্যবস্থা চলছে, যেই নিয়ে কোথাও কোনো অসুবিধা হয় নাই, সেই জায়গায় সংস্কার কমিশন বলছে যে সবার সমস্ত যেই সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের দেশের শরিয়া পরিপন্থী প্রস্তাবনা, আর সেটাকে আমি সমর্থন করব আপনি বললেই হবে? এটি কখনো হতে পারে না। নেক্সট আমি বলবো, আপনি জুলাই সনদ নিয়ে বলেছেন, এখন আমরা করবোটা কি বলুন? আমরা যদি সবই মনে করেন আমরা না মানি, তো মানবো কোনটা বলেন? আমাদের পরিবর্তনটা কিভাবে আসবে আমাদের বলুন? পরিবর্তন কি আমাদের টকশো করে আসবে, বক্তব্যে আসবে? যদি আমরা সবাই গুণগত পরিবর্তন না হতে পারি, পরিবর্তন আর কখনো আসবে না। এর পরিবর্তনের জন্য গণমাধ্যম ব্যক্তিদের ভূমিকা আছে, আমাদের রাজনীতির সবার ভূমিকা আছে। দেখুন, এখন আপনি কত কথা বলছেন, আমরা দেখলাম না বিগত ফেসিবাদের আমলে কি হয়েছে সেখানে? এমন কোন উইং নাই যে উইং তখন ওই সরকারের প্রধানকে তেলবাজি করে নাই। গণমাধ্যম তেলবাজি করেছে, ব্যবসায়ী সবাই তেলবাজি তেলবাজি এমন জায়গায় তাকে উঠিয়েছেন, সেখানে তিনি এখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আমরা মনে করি একটা সুন্দর দেশ গঠন করার ক্ষেত্রে শুধু রাজনৈতিক নন, যারা গণমাধ্যম আছেন, যারা শিক্ষক আছেন, সবাইকে সবাই জায়গা থেকে যদি সঠিক জায়গা ভূমিকাটা পালন করতে পারে, তাহলে বাংলাদেশটা আমাদের পরিবর্তন হবে। আর যে জুলাই সংখ্যাতে জি, বলছেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, আসলে মানে সময়টা একদমই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক আলোচনার বিষয়, যেহেতু আপনাকে পেয়েছিলাম জামাত ইসলামের একজন প্রতিনিধি হিসেবে, ওই বিষয়টা একটু খুব কানে লাগলো যে আপনারা নারীদের বাইর করতে পারেন না এবং আপনারা নারীদেরকে অ্যালাউ করতে পারেন না। মানে নারীরা কি আপনাদের কথায় বাইর হবে? আপনারা অ্যালাউ করলে তাহলে নারীরা যাইতে পারবে? মানে বিষয়টা কি এরকম জায়গায় না, পৌঁছেছে? আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারেননি।
এই আমরা জন্যই আমি বলছি যে জিজ্ঞাসা করছি। ইসলামী শরিয়া যতটুকু একজন নারীকে এলাও করে ততটুকু আমরা নারীকে সামনে নিয়ে আসছি। একজন নারীকে তো ইসলামী নীতিমালার বাইরে আপনি আনতে পারেন না। দেখুন, জামাতের যারা নারীরা করছেন তারা সাক্ষাৎ করেছেন না, তারা পর্দা প্রসূতা মেনটেন করে তারা সেখানে কি করেছেন, ডেডিকেশন ফেস করেছেন। এবং যদি আমরা সংসদে যাই, আমাদের নারীরা সে স্বাধীনতা পার্লামেন্টে যাবেন। তা জি, আমরা কি জি, বলি জি। যে আমরা সেই পর্দা প্রসিতা মেনটেন করে যদি প্রার্থীও হতেন তাহলে হয়তো আমাদের এই প্রশ্নগুলো আর আসতো না। হ্যাঁ, একটা ওই যে ইসলাম, আপনারা শরিয়ার কথা বলছেন, আপনারা আসলে কোন ইসলামটা বাস্তবায়ন করবেন? মানে আপনাদের ইসলাম নাকি ইসলামী আন্দোলনের যে ইসলাম, যারা আপনারা ক্ষমতায় আসলে ইসলাম ধ্বংস হয়ে যাবে এরকম কথা বলে, কোন ইসলামটা আসলে থাকবে যখন মানে জোটটা ক্ষমতায় যদি আসে? আপনার এই প্রশ্নের মধ্যে কিন্তু সমস্যা আছে। কোন ইসলাম? মানে ইসলাম তো আপনি একটাই। আপনি ইসলামকে ডিভিশন কেন করছেন? না, আপনাদের আপনাদের কথা শুনেই তো আপনাদের বলছি। আপনি কোশ্চেনটা আপনাদের কেন আমাকে বলেন? মিত্র দলগুলির ইসলাম মধ্যে কি একটি ভিন্ন দল আছে? আছে, ইসলাম আপনাদের ইজ মিত্র দা দলগুলির মধ্যে একটি দল কমপ্লিট আছে কোড অফ যারা এটা লাইফ। ইসলাম বলেছে। সবার জন্য সমান। আমরা কি আলাদা ইসলাম পালন করি? এই কোশ্চেনটা তাই তো একটা হলো মনে হয়। কোশ্চেন। না ইসলাম না কোরআন আসলে কি আতিক ভাই, আলাদা আছে? আতিক ভাই, কোরআন কি আপনাদের আলাদা? মিত্রদের মধ্যে একটা নবী দল কি আছে। আলাদা? না, আসলে নবী কি আপনাদের আলাদা? আপনাদের আমরা মিত্রদের মধ্যে সবাই একটা দল আছে। এক ইসলাম মানি, আমরা সবাই এক কোরআন মানি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোড অফ লাইফ কে ফলো করে আমরা সবাই মানি। এখানে জামাতের ইসলাম আলাদা, অমুকের ইসলাম আলাদা, এটি করে ইসলামকে এক ধরনের কটাক্ষ করে। কটাক্ষ কখন না করা না না উচিত না, না। আপনি আপনি বিষয়টা আমি আপনাকে বলি, আপনাদের মিত্রদের বিষয়টা আমি মধ্যে ভালো করে দল বুঝতে আছে পেরেছি। যারা আপনারা একটা আপনাদেরকে ন্যারেটিভ কটাক্ষ দাঁড় করেছে। করাচ্ছেন যে আপনাদের ধর্ম মিত্রদের মধ্যে এরকম, একটা আমরা দল এরকম। আছে যারা ইসলাম আপনাদেরকে এক। কটাক্ষ করেছে। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আপনি মাফ এক করবেন, ধরনের আসলে ন্যারেটিভটা আমরা একজনের দাঁড় করাচ্ছি কি, আমি আমরা দাঁড় করাচ্ছি কি, কারণ কি আমি ওই প্রশ্নটা মানে আমি একদম কোট করে বলতে পারি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছিল যে যদি কমিউনিস্টরাও কখনো মানে কোনো দেশ দখল করে সেই দেশেও ইসলাম আসতে পারে, কিন্তু জামাত যদি কোনো দেশ দখল করে তাহলে কখনোই ইসলাম সম্ভব না। মানে তাদেরকে নিয়ে জোট আপনি করেছে সেই কোশ্চেন ওনাকে সেই ডেকে দলের করেন। প্রধান, কিন্তু আপনি সে তারা সেই তো কোশ্চেন আপনাদের জোটে, ওনাকে তারা ডেকে তো করেন। আপনাদের তাকে সাথে সেই কথা সমঝোতা। বলবেন না, আপনারা তার সাথে আমরা কি ইলেকশন সেই করছেন, কথা তাকে বলেছি? জিজ্ঞেস করবেন না। আপনি সে কথা ওই দল নেতাকে বলেন। আমি কেন অ্যান্সার দিব সেটা? আমাদের কারণ আপনারা জোট বলি না করেছেন, সেটা। কারণ আপনারা একই আদর্শের, বলছেন ইসলাম এক, কিন্তু তারা বলছে আপনাদের শুনুন, আলাদা, আমরা আপনারা ধ্বংস বারবারই করবেন। বলি, এই এই যে হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা, আমরা একসাথে ইলেকশন করব। প্রত্যেকটা দলের নীতি গঠনতন্ত্র তার জায়গা থেকে আলাদা আলাদা আছে, এবং কেউ কারো দল বিলুপ্ত করে এখানে আসে নাই। আমরা দেখলাম যে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছে। এখানে সবাই দলের জায়গায় ঠিক আছে। সেখানে প্রত্যেক দল তার মতো করে তারা প্রোগ্রাম করবেন। শুধুমাত্র রাজনৈতিক একটা লক্ষ্যকে সামনে রেখে আসল সমঝোতা এখানে হয়েছে। তার সাথে আপনি সব একসাথে গুলিয়ে ফেললে এই জন্যই এটার তো আসলে প্রশ্নটা আলোচনাটা করছিলাম। ভিন্ন সেখানে চলে আমার যাবে। মনে হয় ডাক্তার আব্দুল তুষার একটু স্পষ্ট করবেন এই বিষয়ে। আমি শুধু এই জন্যই আমি এই প্রশ্নটা করছিলাম যে যেহেতু আপনারা একসাথে মিলছেন, আদর্শ মিলছেন, এখন আদর্শগত জায়গায় যে পার্থক্যের জায়গাটা আমরা শুনে আসছি যে আপনারা আসলে ইসলাম ধ্বংস করছেন, মানে জামাত ইসলামী যেটা তাদের অভিযোগ, আবার আপনি বলছেন ইসলাম তো একই। যদি একই হয় তাহলে আপনারা ধ্বংস করছেন তারা রাখছেন, এরকম বক্তব্যটা আসে কেন? তখনই তো আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। একটু যদি ডাক্তার আব্দুল তুষার আপনি স্পষ্ট করতে পারেন আপনি কি বুঝলেন, আমরা মানে শেষের দিকে একদম। আমি ভোটার হিসেবে বুঝতে পারি নাই এই জন্য যে দেখেন, ইসলাম সবার জন্য এক। যদি তাই হয় তাহলে এনসিপির প্রার্থী যারা নারী প্রার্থী তাদের জন্য এক। তাহলে এনসিপির নারী প্রার্থীরা পর্দা পালন না করে, ইসলামের শরিয়া পালন না করে তারা এসে জামাতে ইসলামের সাথে ভোট ভাগাভাগি করছেন। জামাতের ভোটাররা তাহলে তাদেরকে ভোট দিবেন, তো তাহলে কেন ভোট দিবেন যারা শরিয়া পালন করে না তাদেরকে? এটাই আমি বুঝতে পারছি না। আমি এইটাই বুঝতে পারছি না। আমি কিন্তু একমত যে ইসলাম অবশ্যই সবার জন্য এক, কিন্তু তাদের মিত্রদের মধ্যে একটি দল আছে যারা বলেছে যে তাদের ইসলাম আর এই ইসলাম একরকম নয়, দুই রকম ইন্টারপ্রিটেশন, দুই রকমের ব্যাখ্যা। এটাই তো আমাদের মানে আমাদের যে দ্বিধাদ্বন্দ্বের কারণ আমরা তাহলে কি বুঝবো যে এমনিতে যারা বাইরে ভয়ঙ্কর ভাবে জামাতে ইসলামের সমালোচনা করে শুধু ভোটের জন্য তারা এক হয়ে গেল, অথবা যারা শরিয়া মানে না, যারা পর্দা করে না, তারা এই দলের মধ্যে এসে জামাত ইসলামের ভোটারদের ভোট পাবে? কারণ উনি বলেছেন যে এই যে পর্দা পুশিদা করে না, তারপরে যারা এই যে শরিয়া মেনে চলে না, এই জিনিসটা তারা মনে করেন যে এটা শরিয়া মেনে চলা উচিত। আমি একমত, আমি তার সাথে একদম একমত। তাদের দলের আদর্শ যদি এটা হয় তারা সেটা বলবেন পরিষ্কার ভাবে, ভোটাররা সেইভাবে সিদ্ধান্ত নিবে। কিন্তু তাদের এই জোটের মধ্যে এমন দল আছে যাদের প্রার্থীরা পর্দা পুশিদা করে না, তারাও তো দাঁড়াচ্ছেন। অথবা যে ধরনের পর্দা পুশিদা করা উচিত ইসলামী রীতি অনুযায়ী পুরোপুরি করে না, কিছুটা করে কিছুটা করে না। তো সেই রকম যদি থাকে তাইলে জামাতে ইসলামের যারা ভোটার তারা কি এখন ওই ধরনের নারীদেরকে ভোটটা দিবেন? তাইলে আমার প্রশ্নটা হয়
তাইলে ওই ভোটটা দেওয়ার সময় শরিয়া কোথায় যায়? ওই ভোটটা দেওয়ার সময় ধর্মের ইন্টারপ্রিটেশনটা কোথায় যায়? কারণ আমি একজন ভোটার হিসেবে আমার দেখতে ইচ্ছা করে যে একটা দল যখন তার মিত্রদেরকে নির্বাচন করবে, মিত্ররা কাছাকাছি হবে, মিত্রদের আচার আচরণের মধ্যে একটা সমন্বয় থাকবে। এখন সেইটা যদি না থাকে, তাহলে ডেফিনেটলি আমি চিন্তা করবো, ঠিক আছে আমার এলাকায় জামাতের লোক দাঁড়ালে আমি ভোটটা দিব, কিন্তু ওই যে তার মিত্র দল দাঁড়ালে দিব না। তো এই যে অবস্থাটা তৈরি এটা হচ্ছে, এই সেটা অবস্থাটা তৈরি সেটা হওয়ার তো কথা ছিল না। এই অবস্থাটা তৈরি জি হওয়ার তো কথা ছিল না। রাইট। অবস্থাটা ছিল মানে জি এরকম যে মিত্ররা সবাই সমানভাবে ভোটটা পাবে, কিন্তু সবাই তো সমানভাবে পালন করছে না। তো সবাই যখন এখানেই ভোটের আগেই পালন করে না, ভোটের পরে যে তারা পালন করবে সেটার তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমার জি চিন্তাটা হবে যে শুধু যেখানে জামাত আছে সেইখানে ভোট দিব, অনেক ধন্যবাদ। আর জি যেখানে অনেক জামাত নাই ধন্যবাদ সেখানে ডাক্তার দিব আব্দুল না। মুক্তার স্যার। যে আমি আপনি বুঝতে একদম পেরেছেন আমার 30 কথাটা? সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড। দেখুন দেখুন সমন্বয় করার দায়িত্ব আমাদের। ইতিপূর্বে বিএনপি জামাত জোট হয়েছে না, তখন সেখানে আমরা ভোট দিয়েছি না। এগুলো হলো একটা অনর্থক আওয়াজ সামনে নিয়ে আসা, একটা জনগণকে বিভ্রান্ত করা। আমরা মনে করি প্রত্যেক দল তার প্রার্থী নিজে বাছাই করেছেন। এনসিপি প্রার্থীকে আমরা বাছাই করে দিয়েছি, তার নিজস্ব প্রার্থী তারা বাছাই করেছেন। কোন দলের প্রার্থী নারী হবে না পুরুষ হবে সেই দায়িত্ব আমাদের না। আমরা আসন সমঝোতা করেছি। এবং যেটা মূল হচ্ছে অনেকে একটু অবাক বেপর্দা হয়ে গেছে, নারীকে কিভাবে সরকারি ইসলামী নিবেন, আন্দোলন জোট হয়েছে আমাদের, বুঝলেন? মন্ত্রী বানাবেন এটা বেপর্দা অনেকে নারীকে? মিলতে পারেন নাই। ইসলামী দলগুলো এক হবে কেউ ভাবতে পারে না, এটার বড় সমস্যা। বাংলাদেশের মানুষ আগামী দিনে এনসিপি ইসলামী দল? ভোটের মাঠে তারা এই জোটটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। আমরা যে জি যাই বলি না কেন, এনসিপি এলডিপি এরা বাংলাদেশে ইসলামী দল? পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। এবং যারা জুলাই চেতনাকে ধারণ করেন এবং যারা ইসলামী অনুশাসনকে মেনে চলেন, বা তাদেরকে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনবেন, এতটুকু আমরা এখানে আপনাকে বলতে পারি।